গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সেটা সকলেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন চলে যাই চটপট মূল রেসিপিতে। আমি কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতার দারুণ সুস্বাদু ভর্তা। এই ভর্তাটা তৈরি হতে খুবই অল্প সময় লাগে আর খেতেও ভীষণই সুস্বাদু হয়ে থাকে। আমি ভর্তাটা তৈরি করার জন্য এখানে বেশ কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, যেটাকে বার কয়েক ধুয়ে নেওয়ার পর লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা সময়ের জন্য। আধ ঘন্টা সময়ের পর হাতের সাহায্যে চিপে চিপে জলগুলোকে কিন্তু আলাদা করে ফেলেছি। আর এবার একটা কড়াই নিয়ে একটু ভাপিয়ে নেব পাতাগুলোকে, কারণ অনেকেই এই ভর্তাটা তৈরি করার সময় একটু সেদ্ধ করে নেন লাউ পাতাগুলোকে। আর তাতে আমার মনে হয় এই লাউ পাতার যে গুণ সেটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু কোনোভাবেই আগে থেকে জল ব্যবহার করে সেদ্ধ করে নিইনি পাতাগুলোকে, তাই এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য পাতাগুলোকে খুব ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পাতারই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। এটার একটা ভালো মিহি পেস্ট বানিয়ে ফেললাম। এবার আবারও নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। ভর্তাটা কিন্তু খুব কম তেলে করা যায় না, তাই তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। একটা চিড়ে নেওয়া লঙ্কা আর কালো জিরে আমি গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর তারপর দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন, যেটা আমি আগে খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছি। এখানে কিন্তু প্রায় 10 কোয়া রসুন আমি ব্যবহার করলাম, যেটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ রসুনটাকে ভেজে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একসাথে কিন্তু রসুন এবং পেঁয়াজগুলোকে ভাজবো। রসুন কিন্তু ইতিমধ্যে বেশ কিছুটাই ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকেও খুব ভালোভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এর মধ্যে যুক্ত করে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ হলুদ যুক্ত করার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এবার আগে থেকে মিক্সিতে লাউ পাতার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটাই কিন্তু নিয়ে নেব। তার মধ্যে আমি যেহেতু লঙ্কা ব্যবহার করেছিলাম, আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম লঙ্কা ব্যবহার করলাম না। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সম্পূর্ণ উপকরণগুলোকেই। এভাবে লাউ পাতার ভর্তা তৈরি করা হলে সেটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই কিন্তু পুষ্টি গুণে ভরা। আমরা অনেক সময় ভর্তা তৈরি করার জন্য পাতাগুলোকে আলাদা করে সিদ্ধ করে জলটা ফেলে দিই। এতে কিন্তু বেশ কিছুটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখবেন। এই পর্যায়ে আমি আরো কিছুটা লবণ যোগ করে দিলাম, যেহেতু এর মধ্যে লবণটা একটু কম লাগছিল। এবার দিয়ে দেব কয়েক দানা চিনিও। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর কিন্তু আমার এই যে ভর্তাটা সেটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজনও হয় না। আজকের রেসিপিটি অর্থাৎ লাউ পাতার ভর্তা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই সাথে থাকবেন আমার, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তাড়াতাড়ি।